বন্ধুরা এই যে আমার এটা রেডি হয়ে গেছে। এবার দেখো মাথায় দেব, মাথায় দিয়ে তোমাদের সাথে বন্ধুরা এই যে বাবার মাথায় লাগিয়ে দিলাম। এবার শুকানোর জন্য এই আধা ঘন্টা মতন রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে চুল কালার করা। এই যে পাকা চুল কালো করার একদম প্রমাণ সহ তোমাদের সাথে শেয়ার করব, একদম প্রাকৃতিক উপায়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে কেশরী পাতা, আর অনেকে বলে এগুলোকে ভিংরাজ, আমরা কেশরী পাতাই বলি, আবার অনেকে কিন্তু কেশরাজু বলে। আর এই পাতাগুলো কিন্তু আগান বাগানেই হয়ে থাকে। আর এইগুলো দিয়ে কিন্তু আমি আজকে তোমাদেরকে চুল কালার করা দেখাবো। আর এই পাতাগুলো কি করে চিনবে তোমরা? এই যে এই পাতাগুলো কিন্তু সাদা সাদা ফুল হয়। এই যে সাদা সাদা ফুল হয়, ফুল হওয়ার পরে এই দেখো একদম এরকম কালো কালো বীজ হয়ে যায়। এই বীজগুলো যদি কোনো জায়গায় ছিটিয়ে দেওয়া যায় না, সেখানেও কিন্তু গাছ হয়ে যাবে। এই যে কেশরী পাতার কিন্তু অনেক গুণ, আমাদের চুল গজাতেও সাহায্য করে, আবার চুল কালো করতেও সাহায্য করে। আমরা যখন ছোট ছিলাম, মা বাবা যখন টাক করিয়ে দিত, তখন কিন্তু এই যে আমার মা এই পাতাগুলো নিয়ে এসে বেটে কিন্তু সারা মাথায় লাগিয়ে দিত যখন টাক করতাম তখন। তারপরে এই যে বড় হয়েছি এখনো কিন্তু লাগাই। আর আমার মেয়েকেও কিন্তু ছোটবেলায় আমি খুব লাগিয়েছি, যখন টাক করিয়ে দিয়েছি তখনই কিন্তু এই যে কেশরী পাতা বেটে সারা মাথায় লাগিয়ে দিয়েছি, আর এখনো কিন্তু দিই। আর এই কেশরী পাতা আর একটা পাতা দেবো এর মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এই যে আর এক ধরনের পাতা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে জবা ফুলের পাতা। এই জবা ফুলের পাতাও কিন্তু চুল কালো করতে সাহায্য করে এবং গজাতেও সাহায্য করে, চুলটা কিন্তু সিল্কিও হয় আমাদের। তবে চলো এই দুই রকম পাতা দিয়ে আজকে রেমেডিটা তৈরি করা যাক। এই যে একটা জলের বাটি নিয়ে নিয়েছি, এবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। আর যখন তুলেছিলাম তখন কিন্তু ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে চলো ধুয়ে নিয়ে যাক। এই যে দুই রকম পাতায় কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে কিন্তু এই পাতাগুলো সব নিয়ে নেব। আর এই যে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। এবার এটা ভালো করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা এই যে আমার দেখো পেস্ট করা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর কালো এসেছে। আর এই যে জবা ফুলের পাতাটা দিয়েছি না, তার জন্য কিন্তু একটু জেলি জেলি ভাব এসেছে, দেখেছো? এই জবা ফুলের পাতাটা দিয়েছি বলে চুলটা কিন্তু একটু সিল্কিও হবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নেব এটা। এই যে আমার এটা রেডি হয়ে গেছে। এবার দেখো মাথায় দেব, মাথায় দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর হয়েছে, জেলি মতন। বন্ধুরা বাবার মাথায় দেখো সাদা চুলও রয়েছে, কালো চুলও রয়েছে। তা এই যে এত চুল সাদা হয়ে গেছে, এটা কিন্তু একদিনে কালার হবে না, এটাই সপ্তাহে তোমাকে 3-4 দিন দিতে হবে, তারপরেই কিন্তু কালার হবে। আর যাদের মাথায় কালো চুল রয়েছে তাদেরকে কিন্তু ওই যে সপ্তাহে 1 দিন করে দিলে, মাসে 4 দিন দিলেই কিন্তু চুল কিন্তু পাকবে না। চলো এবার বাবার মাথায় লাগিয়ে দিই। নিয়ে এসেছি, এবার দেখো আমি হাত দিয়ে কিন্তু বাবার মাথায় দিয়ে দিচ্ছি। বাবার যেহেতু অল্প চুল, তো টাক পড়ে গেছে, এতটা লাগবে না। তা পরপর 3 দিন বাবার মাথায় দিয়ে দেবো। আর এসব প্রাকৃতিক উপায়ে ধরো এসব রং করা, একদিনে যদি ভালো কালার না হয় তারপরের দিন করে দেবো আবার। আশা করি হয়ে যাবে একদিনে ভালোই কালার, কিন্তু বাবার তো অনেক চুল সাদা হয়ে গেছে।
বন্ধুরা এই যে বাবার মাথায় লাগিয়ে দিলাম, এবার শুকানোর জন্য এই আধা ঘন্টা মতন রেখে দেব। তারপরে আধা ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা করছি। আচ্ছা বন্ধুরা দেখো আমার হাতটাও কিন্তু কালি হয়ে গেছে, দেখা যাক বাবার চুলগুলো কালি হয় কিনা। না এবার কালকে লাগিয়ে দেবো। দেখেছো কেশরি পাতা খুব ভালো কালো হয় কিন্তু। এই দেখো পুরো হাত কালি হয়ে গেছে। বন্ধুরা এই যে আধা ঘন্টা পর আবার চলে এসেছি, বাবা এখন স্নান করতে যাবে, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। স্নান করে বাবা চলে এসেছে, আর দেখো সব চুল কিন্তু কালো হয়নি, কিছু কিছু চুল পাকা রয়েছে, কালকে আবার দিয়ে দেব, তাহলে কিন্তু সব চুল পেকে যাবে, মানে কালো হয়ে যাবে বলছি। আর এই দেখো অল্প অল্প রয়েছে পাকা চুল এখন। বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।